উনি স্বপ্নে জাহিরি বাতিনে কাশফিয়াত অর্জন করাবি। এই ইতিসাব বড় হিসাবে বলতেছেন যে হযরত আপনার বর্তমান যুগের প্রতিনিধিকে, আপনার বর্তমান যুগে আপনার প্রতিনিধিকে, তখন আব্দুল কাদের জিলানী বলতেছে বর্তমান যুগে আমার প্রতিনিধি হলো হাসান গাজী। আমার প্রতিনিধি হলো হাসান গাজী। তো বলে হুজুর উনি কোথায়? মানিকতলায়, কেলকাটা বাগবাড়ি বাজারের পাশে মানিকতলা, এখানে অবস্থান করতেছে। তো ইতিসাবকে কিছুদিন পরে আবার স্বপ্নে দেখাইলো গৌসে পাকে যে ইতি তুমি এক কাজ করো, তোমার সমস্ত মুরিদান সহকারে এই আজান গাজীর কাছে বায়াত নাও, এতে তোমার লাভ হবে। যার কাছে এত মুরিদান, দরবার শরীফের প্রতিষ্ঠিত পীর, আওলাদে রাসূল, আওলাদে গৌসে পাক, ওনাকে বড় হিসাবে নির্দেশ দিতে তুমি যাও। ইতিসাব কো আমি আওলাদে রাসূল আজান গাজীর কাছে কেন যাব? আজান গাজীর কাছে কেন যাব? উনি যায় না। এক সপ্তাহ পরে আবার স্বপ্নে দেখাইলো ইতি তুমি যাচ্ছ না কেন? আমি আব্দুল কাদের জিলানী তোমাকে নির্দেশ দিতেছি, তুমি যাচ্ছ না কেন? তখন ইতিসাব আবারও যান না। তৃতীয় সপ্তাহে আবার দেখলো ইতি যদি তুমি আমার এই নির্দেশ না মারো তাহলে তোমার পরবর্তী প্রজন্মের মধ্যে কেউ আর ওলি হবে না। আমি আব্দুল কাদের জিলানী সব বন্ধ করে দিই। তৃতীয়বার দেখার পরে ইতিসাব রহমাতুল্লাহ 10,000 মুরিদান সহকারে বাগমারের দিকে রওনা হইলেন। কোন সুবহানাল্লাহ। বাগমারের দিকে রওনা হইলেন। রওনা হওয়ার পরে উনি বাগমারি বাজারের এখানে থাইকে 10,000 মানুষ তো বাড়ি ধরে না বাজার, তখন ওইখানে থাইকা হুজুর কেবলার কাছে খবর দিলেন যে ইতিসাব আছে, হুজুর কেবলা দেখা করার অনুমতি দেন কিনা। তখন হুজুর কেবলা অনুমতি দেন না। প্রথম দিন দেন নাই, দ্বিতীয় দিন ইতিসাব আবার খবর পাঠাইলেন, হুজুর কেবলা দেন নাই। তৃতীয় দিন খবর পাঠাইলেন, হুজুর কেবলা আসেন নাই। চতুর্থ দিন হুজুর কেবলা খবর পাঠাইলেন যে আমি তাকে অনুমতি দিলাম। যখন ইতিসাব আসলো, আসার পরে ইতিসাবকে দেখেই আজান গাজী হুজুর রহমাতুল্লাহ বলছে ইতি তোমাকে 3 দিন বলা হয়েছে আব্দুল কাদের জিলানী এখানে আসার জন্য, তুমি 3 দিন অপেক্ষা করছো, এই জন্য আমাকে 3 দিন তোমাকে বিলম্ব করলাম, তারপর আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তাহলে আল্লাহর ওলিরা স্বপ্নের খবর বলতে পারে। আল্লাহর ওলিরা 500 বছর আগে কি হয়েছে, 500 বছর পরে কি হবে, তার খবর তাদের কলমের মধ্যে আল্লাহ পাক দান করে দেন। সুবহানাল্লাহ। এইগুলি ওলি আল্লাহদের নেসবত এই ইতিসাবে আজান গাজী হুজুর রহমাতুল্লাহের জানাজা পড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। এলে উনি আওলাদে রাসূল এবং আওলাদে গৌসে পাক হওয়া সত্ত্বেও ওনাকে কি নির্দেশ দিল আব্দুল কাদের জিলানী যে আমার প্রতিনিধি খাজা আজমিরির দরবারে, খাজা আজমিরির দরবারে এই আজান গাজীর সময় আশেপাশে কিছু লোক খাজা আজমিরির দরবারে গেছে। যাওয়ার পরে এরা 40 জনের একটা কাফেলা গেছে। ইন্ডিয়াতে আজমির শরীফ জিয়ারতের জন্য মানুষ খুব পাগল থাকে। কি থাকে? পাগল থাকে। তো যখন আজমিরে গেলেন ওই রাত্রেই তারা স্বপ্নে দেখলেন 40 জনই খাজা আজমিরি তাদেরকে বলতেছে এই বেকুব তোরা এখানের মধ্যে আজান গাজী আছে, ইয়ানে তুই আমার দ্বারা হামলা করবি। এখানে আমার প্রতিনিধি আছে। তাহলে সুফি আজান গাজী রহমাতুল্লাহকে খাজা আজমিরি, গৌসে পাক, মুজাদ্দিদ আল-ফেসানি, বাহাউদ্দিন নকশবন্দ আল-কুরাইশি, সৈয়দ কবির আহমদ রেফাই, এরপরে হযরত ওয়াসকুরনি থেকে শুরু করে শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী থেকে শুরু করে যত তরিকার ইমামরা আছেন, সমস্ত তরিকাতের ইমামরা সুফি আজান গাজীকে সার্টিফিকেট দিয়েছেন যে উনি যুগে অনেক বড় শক্তিশালী আউলিয়া। কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে আমরা উনার প্রসিদ্ধ তরিকা বলছি, এটা শরীয়তের উল্টা কোনো কাজ নাই। আপনারা উসুল পড়ছেন, এখানে আল্লাহর কালাম ছাড়া কি কোনো পীরের কালাম পড়া হয়েছে নাকি? হ্যাঁ, কোন পীরের নামে জিকির হয়েছে? এই আজান গাজী সিলসিলার মধ্যে বেদাতের অবস্থা কম, বেদাতের অবস্থা কম। এই যে মাজার শরীফ আছে, মসজিদ থেকে দোয়া করতেছে, অনেক অনেক মাজার আছে, এরা দইরা জড়াইয়া দইরা কান্নাকাটি করে। এটা কিন্তু এই আজান গাজীর যত শাখা প্রশাখা আছে কোথাও এই ব্যবস্থা নাই।
তাহলে এই আজান গাজীর একটা শাখা এখানে প্রতিষ্ঠিত আছে, এটা যেন আরো কামিয়াবি হয়, সকলে দোয়া করেন আমিন। এটা আরো কামিয়াবি হোক, এটার লোক আরো বড়, এটার লোক বাড়লে তো লাভবান। নিজেরাও যদি আগামী বছর যখন মজলিস হবে, একজন 5 জনকে আনবেন, 5 জন 10 জনকে আনবেন, একজন 3 জনকে আনবেন, এভাবে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। এখানে যে 3 দিন আসছেন, পায়ে ব্যথা, অনেকের পা ফুলে যাচ্ছে, অনেকের পায়ে ব্যথা, শরীরে ব্যথা, বসতে পারতেছে না, পা লম্বা করতে হচ্ছে। আরে ভাই, আপনি এটা চিন্তা করেন, জীবনে বহুত মেহনত করেছেন, টাকা উপার্জন করার জন্য বহুত পরিশ্রম করছেন, গায়ে লাগে নাই, কিন্তু আল্লাহর নাম যখন নিবেন, নফস নামক শয়তান আছে, সেটা আপনাকে ধোঁকা ফেলার জন্য, আল্লাহ থেকে দূরে সরার জন্য শরীরের মধ্যে সমস্যার সৃষ্টি করে। এই জন্য তো সাহেব কি বলছেন, জানি গো প্রভু তুমি ধরা দিবে না আমার অপরাধ, ক্ষমা হবে না। জানি গো প্রভু তুমি ধরা দিবে না আমার অপরাধ, ক্ষমা হবে না। ভুল তো করেছি প্রভু আমি যে গোলাম, তাই তো প্রভুর কাছে ফিরে এলাম। তুমি কি আমায় প্রভু, তুমি কি আমায় প্রভু